রাত্রির 12টার সময় পিঠে খাওয়ার ইচ্ছা। আমি আপনাদের বলছি, এখানকার কোনো তৃণমূলের নেতারা যদি এই চিন্তা ভাবনাও আপনাদের প্রতি করেন, হাতের কাছে যা পাবেন, জুতো, ঝাঁটা, লাঠি, বটি যা পাবেন, বাদবাকিটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা বুঝে নেবে। গোটা বাংলাটাকে আমরা সন্দেশখালী হতে দিতে পারি না, আমরা হতে দেব না। আমাদের সামনে যারা মা বোনরা যারা বসে আছেন, একবার চিন্তা করবেন, হাইকোর্টে মামলা হয়েছে, একজন মহিলা এফিডেভিট দাখিল করে বলছে যে আমাকে 15 দিন আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ করেছে। কি অবস্থা! আমি সন্দেশখালীতে গেছি, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা তারা কাঁদতে কাঁদতে বলছে দিনের পর দিন আমাদের বাড়ি থেকে আমাদের মা, আমাদের কাকিমা, জেঠিমাদের ডেকে নিয়ে যাওয়া হতো পার্টি অফিসে। বাচ্চারা কাঁদতো, বলতো আমার মা কোথায় যাচ্ছে, তার বাবাকে জিজ্ঞেস করতো, তার বাবা কোনো উত্তর দিতে পারত না। কোনো কোনো বাবা যদি একটু বুকে সাহস দিয়ে থানায় যেত, থানা থেকে বলে দেওয়া হতো আমাদের কাছে এসে লাভ নেই, যারা ডেকেছে তাদের কাছে যাও। আমার বলতে খারাপ লাগে, কথাটা খুব রূঢ় হলেও এটাই সত্যি। পুলিশের ভূমিকা শুধুমাত্র দালালে পরিণত হয়েছে, না হলে সেভাবে পুলিশ মা বোনেদের সেই অত্যাচারী নেতাদের কাছে পাঠাতো না। এদের জবাব দিতে হবে। দেখুন, অর্জুন সিং জিতছে, চতুর্দিকে आवाज उठे गए, सारा बैरकपुर जुड़े आवाज उठे। हिंदी में तो ऐसा एक कहावत है कि हर एक कुत्ता अपना गली का शेर होता है, लेकिन शेर जहां पे खड़ा होता है उसी का इलाका होता है। अभी ऐसा हुआ कि कुत्ता का भी अपना इलाका नहीं रहा। तृणमूल का एक मीटिंग हो रहा था कुछ दिन पहले, वहां से आवाज आ रहा है अर्जुन सिंह जिंदाबाद, अर्जुन सिंह वेलकम। तो हम ऐसे ही बोल रहे हैं कि कुत्तों का भी इलाका नहीं रहा, सब इलाका शेर का ही होता जा रहा है। और शेर हमारे मंच के ऊपर बैठा हुआ है, बैरकपुर का शेर, भाजपा का शेर, हमारा शेर, आपका शेर, सभी का शेर। বিজেপির এই মুহূর্তে জেতাটা বড় প্রশ্ন নয়, মার্জিনটা নিয়ে প্রশ্ন। কারণ বাংলার মানুষ, বাংলার মা বোনেরা এই মুহূর্তে একটা জিনিস সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তারা মমতা ব্যানার্জিকে জবাব দিতে প্রস্তুত। তারা স্পষ্ট ভাষায় বলছে যে আমাদের 500 টাকায় মান উচ্চতা আমরা বিকিয়ে দেব না। বাংলার বেকার ছেলেমেয়েরা বলছে আমরা শুধুমাত্র তৃণমূলের সিন্ডিকেটবাজি, তৃণমূলের দুর্নীতির উপরে ভরসা রাখবো না, আমাদের চাকরি চাই। একমাত্র পয়সা কামিয়ে দেবে তোমার এই ফেরেববাজ ভাইপো, আমরা বসে আঙুল চুষবো। যখন বাংলার বেকার ছেলেমেয়েরা চাকরি চাইছে, মুখ্যমন্ত্রী বলছেন গলায় একটা টিনের মধ্যে মুড়ি, ঝুড়ি ভাজা, বাদাম নিয়ে বেচতে বেরিয়ে পড়ো। খুব ভালো শিক্ষা দিচ্ছেন বাংলার বেকার ছেলেমেয়ে। তো এই শিক্ষাটা তো বাড়িতে ফেরেববাজ ভাইপোটাকেও দিতে পারে। গরু চুরি, কয়লা চুরি, চাকরি চুরি, সমস্ত কিছু দেওয়ার না। এই চুরি চুরি না করে বাড়ির এই ফেরেববাজ ভাইপোটাকে যদি শেখাতেন যে এসব চুরি করিস না বাবা, তার থেকে তোর গলায় একটা টিন ঝুলিয়ে দিচ্ছি, মুড়ি বাদাম দিয়ে দিচ্ছি, বেরিয়ে যায়। বাংলায় একটা কথা আছে, আপনি আচরি ধর্ম অন্যের শেখাও। ইংরেজিতে আমরা বলি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো যে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পরিবারের সদস্যকে ঠিক করতে পারেনি, সে বাংলার মানুষকে ঠিক করতে যাবে? আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলার মানুষ আগামী দিন যা সিদ্ধান্ত নেওয়ার সেটা নেবে, কারণ বাংলার মানুষ দেখতে পাচ্ছে এই সরকার বাংলার মানুষকে কোনো কিছু দিতে পারবে না, নিরাপত্তা দিতে পারবে। নিরাপত্তা বলতে কি মনে করলো, মুখ্যমন্ত্রী নিজের বাড়িতেই নিজে নিরাপত্তা, পেছন থেকে কেউ ফেলে ধাক্কা মেরে ফেলে দিয়েছে, মুখ্যমন্ত্রীর মাথা ফেটে যাচ্ছে, মাথায় ব্যান্ডেজ করে ঘুরে বেড়াচ্ছে। এই মুখ্যমন্ত্রী বা এই রাজ্য সরকার রাজ্যের মানুষকে নিরাপত্তা দিতে পারবে না, মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারবে না, বেকারদের চাকরি দিতে পারবে না, মানুষের পেটে দুমুঠো অন্ন তুলে দিতে পারবে না। শুধু এই সরকার কি করবে? কুৎসা করে দেবে। শুধু মোদীজির নামে কুৎসা, শুধু ভারতীয় জনতা পার্টির নামে কুৎসা। এই কদিন আগে জলপাইগুড়িতে গিয়ে বলে এসছে, इतना झूठ पे झूठ बोलता है ये सरकार, इतना झूठ पे झूठ बोलता है। अभी हाल फिलहाल में आपको पता होगा, कुछ दिन पहले नॉर्थ बंगाल में बहुत बड़ा एक तूफान आया हुआ, बहुत सारा घर बार वहां पे टूट गया था। वहां पे जाके ममता बनर्जी ऐसे बोली कि আমি তো সব করে দিতাম, কিন্তু নির্বাচন কমিশনের জন্য আমি কোনো কিছু করে দিতে পারছি না। কালকে শুভেন্দু অধিকারী মুখে ঝামা বসে বলেছে যে बिल्कुल झूठ बात बोलते, ये पैथोलॉजिकल लायर है, एकदम झूठी है, हर बात झूठ बोलती है। 9 तारीख को चुनाव आयोग ने एकदम स्पष्ट लिख के बता दिया था कि जो मैनागुड़ी में और जो जलपाईगुड़ी में जितना भी डैमेजेस हुआ है, जितना भी घर बार टूटा गया है, सभी का पैसा स्टेट गवर्नमेंट दे और कोई एम्बार्गो नहीं था इसमें। ममता बनर्जी
को वोट देना है। 20 तारीख को हम आशा रखते हैं, उम्मीद रखते हैं कि आप लोग जल्दी से जल्दी सुबह सुबह सब वोट के लाइन में खड़े होंगे और अर्जुन सिंह जी को भारी से भारी मात्रा में यहाँ से जुटाएंगे। पिछली बार जो मार्जिन था, इसके बाद उसका 5 गुना होना चाहिए और अगली बार 400 पार का जो सपना नरेंद्र मोदी जी ने देखा है, वो सबको हम आपको मिलकर साकार करना है। ये अकेला सिर्फ एक आदमी नहीं कर सकता, सारा देश का आदमी, सारा बंगाल का आदमी। और इस बार अगर बंगाल से हम तृणमूल को निर्मूल करते हैं तो हमको 26 तक रुकना नहीं पड़ेगा, उससे पहले सरकार गिरेगा, तृणमूल यहाँ से नामो निशान मिट जाएगा। यही सब आशा रख के सभी को एक बार फिर से धन्यवाद देते हुए